সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার। আমার বিস্তারিত তোমরা এই স্ক্রলিংয়ে দেখতে পাবে এখানে। তো আমি তোমাদের নিয়মিত উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রর নিয়মিত ক্লাস ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার এই ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এবং ফেসবুক পেজ এবং আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে আমি তোমাদেরকে রেগুলার ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ইউটিউব সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি রয়েছে সেটা যদি তোমরা অন করে রাখো, পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, ক্লাস ভিডিও, তখনই সঙ্গে সঙ্গে তোমরা সেই ক্লাস ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কাছে বলা থাকবে যে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আজকে যারা তোমরা আমার নতুন এই ক্লাস ভিডিও দেখছো, তো দেখতে পাচ্ছ টপিকস আজকের আলোচনার, যে অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ কিভাবে আমরা প্রস্তুত করব। এখানে দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে দেখো অ্যারোমেটিক যৌগ। তো এই বিষয়টাতে আসার পূর্বে আমি তোমাদের আর কিছু কথা বলিনি। সেটা হচ্ছে যে আমি আপাতত এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা সাধারণত ক্লাস ভিডিও প্রতিদিন দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি টপিকস ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তো গত যে ক্লাসটা তোমরা দেখতে পাবে আমার, সেই ক্লাসটা আমি নিয়েছিলাম যে অ্যারোমেটিক যৌগ বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়, সেটার একটা ক্লাস আমি নিয়েছিলাম। তো আজকে আমি আলোচনা করব তোমাদের যে অ্যালিফেটিক যৌগ থেকে কি করে অ্যারোমেটিক যৌগ, যেমন তোমার বেনজিন, তারপর টলুইন, এগুলো আমরা কি করে প্রস্তুত করতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর তোমাদের ছোট ভাই বোন যারা রয়েছে, যারা এবার ফার্স্ট ইয়ারে রয়েছে, তাদের সবার জন্য আমি একটি বিশেষ ক্লাস চালিয়ে যাচ্ছি অলরেডি আমার ফেসবুক পেজ থেকে। তো সেই ক্লাসটি হচ্ছে যে আমি তাদেরও অধ্যায় ভিত্তিক এবং টপিকস ভিত্তিক, ধাপে ধাপে তাদের জন্য আমি লাইভ ক্লাস করছি প্রতিদিন। তো এখন এই লাইভ ক্লাসগুলোর সময় এবং তারিখ আপাতত আমি তোমাদের জন্য প্রতিদিনই ক্লাসগুলো নিচ্ছি। তো সাধারণত টাইমটা একটু হয়তো বা এদিক ওদিক হয়, কিন্তু এই সময়ে বর্তমান এই নভেম্বর মাসটা চলছে 2020 সাল, এই সময় আমি এই ক্লাসগুলো রাত্রিবেলা নেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ রাত্রিবেলাতেই নিচ্ছি। রাত্রি 8টার সময় বা 8:30টার সময় এরকম সময় নিচ্ছি। এখন তোমরা যদি বলো স্যার একটু কনফার্ম সময়টা বললে আমাদের জন্য ভালো হতো, তো তাহলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা এখানে স্ক্রলিংয়ে তোমরা দেখতে পাচ্ছ, এই ফেসবুক পেজটাতে তোমরা জয়েন্ট হতে বলবে তাদেরকে। তারা এই ফেসবুক পেজটাতে সবসময়ের জন্য আমি আগামীকালকে ক্লাস নেব কিনা, প্রথম কথা হচ্ছে আগামীকালকে ক্লাস নেব কিনা, এবং যদি ক্লাস নেই তাহলে সেটা কোন সময় নেব। তো আমারও কিছু সুবিধা অসুবিধা রয়েছে, যার কারণে আমি প্রত্যেক দিন সেটা অ্যাডভান্স নোটিশ করে থাকি। আগামীকালকের ক্লাসটা আমি আজকে রাত্রিবেলায় নোটিশটা করে থাকি যে আগামীকালকের ক্লাসটা কখন হবে, অর্থাৎ কোন সময় হবে। তো সে সময় থেকে আমি তাদের জন্য লাইভ ক্লাসগুলো নিচ্ছি, যতটুকু পারছি তাদের ফেসবুক লাইভ ক্লাস নিচ্ছি। তো এখানে আরেকটু বলে রাখি যে আমার পরবর্তীতে পরিকল্পনা রয়েছে যে তাদের জন্য আমি জুম লাইভ করার চেষ্টা করব, ঠিক আছে? অর্থাৎ ডিরেক্ট একেবারে ক্লাসে যেরকম আমরা থাকি, তো জুমে হলে হয় একটা সুবিধা। ফেসবুকে আপাতত নিচ্ছে এই কারণে যে তারা সেই লাইভগুলোকে শেয়ার করতে পারবে, তাদের বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করতে পারবে, এই কারণেই ফেসবুকে লাইভটা করছি। তো ভবিষ্যতে এটা আমার পরিকল্পনা রয়েছে, আমি সবার জন্য এই লাইভটা আমি জুমে কন্টিনিউ করব। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো যে টলুইন প্রস্তুত প্রণালী, অর্থাৎ টলুইনটাকে স্পেশালি আরও কয়েকটা পদ্ধতিতে প্রস্তুত করা যায়। যেমন 1 নম্বর যে পদ্ধতিটা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উডস ফিটিক বিক্রিয়া। হ্যাঁ, উডস ফিটিক বিক্রিয়া। অ্যাকচুয়ালি এইটা দুইজন বিজ্ঞানীর নাম, উডস এবং ফিটিক। তো তাদের নাম অনুযায়ী এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে মূলত উডস ফিটিক বিক্রিয়া। দেখো, উডস ফিটিক বিক্রিয়াটা হচ্ছে আমাদের এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়াটাতে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড, অ্যালকাইল এবং অ্যারাইল, হ্যাঁ, অ্যালকাইল হচ্ছে আমাদের আর অ্যারাইল হচ্ছে আমাদের AR, অর্থাৎ AR তো অ্যারোমেটিক আর এটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক আর। তো এটা অ্যালিফেটিক যদি হয় আমরা এক্সাম্পল আকারে লিখতে পারি যে এটা আমাদের CH3, আর অ্যারোমেটিক হলে আমরা কি জানি, ফিনাইল, তাই না? তো এখন এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড দুটোই লাগবে। এই দুটোর উপস্থিতিতে যদি আমরা
সোডিয়াম ধাতু, যেমন দেখো অ্যালকাইল হ্যালাইড, আচ্ছা আমরা প্রথমে অ্যারাইল হ্যালাইডটা নেই, এখানে মনে করো ক্লোরিন, হ্যাঁ ক্লোরোবেনজিন এটা। এরপরে আমরা কি করব, অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ মিথাইল ক্লোরাইড নিলাম। এর সাথে যদি আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাই, এখানে উপস্থিতি লাগবে আমাদের শুষ্ক ইথার। শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, এই ক্লোরিন এটা আমাদের হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, আর এই বেনজিনের মাথার উপরে আমাদের এই মিথাইল মূলকটা চলে আসবে। দেখো তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো CH3, আর এটাকে আমরা লিখতে পারবো সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 অণু সোডিয়াম ক্লোরাইড, এটা আমাদের 2 অণু লাগবে। আচ্ছা এখন আমার মনে হয় তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই যে উডস-ফিটিক বিক্রিয়াটা, এই উডস-ফিটিক বিক্রিয়াটার সাহায্যে আমরা টলুইন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তো এটা আমার 1 নম্বর বিক্রিয়া গেল। এবার আমরা 2 নম্বর বিক্রিয়াতে আসি। 2 নম্বর যে বিক্রিয়াটা রয়েছে আমাদের, সেই বিক্রিয়াটা কি, সেই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন। দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন। তো বিজ্ঞানী ফ্রিডেল এবং ক্রাফটের নাম অনুযায়ী সেটাকে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বলা হচ্ছে। তো সেটি কি, সেটি আমরা দেখি চলো। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে, তাহলে খুব সহজভাবে বেনজিন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে মিথাইল ক্লোরাইডের ক্লোরিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে, এবং মিথাইল ক্লোরাইডের CH3টা বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে টলুইন উৎপন্ন করবে। চলো আমরা রিয়াকশনটা দেখি। সেটি হচ্ছে বেনজিনের সাথে বিক্রিয়া করবে কি আমাদের মিথাইল ক্লোরাইড, CH3Cl, এখানে লাগবে আমাদের অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে এখানে CH3টা এসে আমাদের এই বেনজিনের সঙ্গে যুক্ত হবে। দেখো CH3, আর এই পাশে যুক্ত হবে আমাদের এই Cl। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি কি টলুইন। তো যাই হোক, আমার মনে হয় এই যে রিয়াকশনগুলো তোমাদেরকে আমি দেখালাম, এই রিয়াকশনগুলো তোমাদের বুঝতে আর কোনোটাতে সমস্যা নেই। ঠিক একইভাবে এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকাইলেশন, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকাইলেশন, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। বেনজিনের সাথেই যদি এই যে অ্যালকাইল হ্যালাইড আমরা যুক্ত করেছি, তো এরপরে ঠিক একইভাবে বেনজিনের সাথে যদি এখানে অ্যাসাইল ক্লোরাইড যুক্ত করা হয়, অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড যদি যুক্ত করা হয়, তাহলে সেটাও কিন্তু অ্যাসিটোফেনল তৈরি করবে। ঠিক আছে, তো যাই হোক সেটাতে আমরা আসছি না, আমরা নেক্সট টাইম সেই বিক্রিয়াটা আমরা দেখব এবং সেটা নিয়ে আরো আমরা ডিটেলস আলোচনা করব। তো যাই হোক, আমরা ধরে নিলাম এই বিক্রিয়াটা, এটা আমরা এখন আপাতত এটাকে উজ্জ্বল রাখতেছি যে এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো অ্যাসাইলেশন নিয়ে আমরা অন্য কোনো দিন আরো বিস্তারিত আলোচনা করব। তো আরেকবার বলে দিই, উডস-ফিটিক বিক্রিয়া কি। উডস-ফিটিক বিক্রিয়াটা হচ্ছে ক্লোরোবেনজিনকে যদি আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটি হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটি হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইড, এর সঙ্গে যদি ধাতব সোডিয়ামে বিক্রিয়া করি আমরা শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো, টলুইন পাবো এবং সোডিয়াম ক্লোরাইড পাবো। এরপরে আরেকটা বিক্রিয়া রয়েছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটা আমরা বেনজিনের সাথে যদি আমরা মিথাইল ক্লোরাইডে বিক্রিয়া করি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো, টলুইন পাবো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। তো যাই হোক, আমার মনে হয় এই বিক্রিয়াগুলো তোমাদের সহজেই বুঝতে সুবিধা হবে, এবং আমি এই ক্লাস ভিডিওগুলো আসলে রেগুলার তোমাদের জন্য দিতে থাকবো। তো তোমাদের কোনো সুবিধা অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমাদের কি ধরনের সুবিধা হচ্ছে বা কি ধরনের অসুবিধা হচ্ছে। আর তোমরা আমার একটা ফেসবুক গ্রুপ এই স্ক্রলিং এ দেখতে পাচ্ছ, এই ফেসবুক গ্রুপে তোমরা সকলে জয়েন করবে। তোমাদের অনেক বন্ধু বান্ধব সেখানে রয়েছে, সেখানে তারা সকলেই গ্রুপে পোস্ট করে, গ্রুপ ডিসকাস করে তাদের কি প্রবলেম, কি সমস্যা, সেগুলো নিয়ে আমি সবসময় গ্রুপে তাদের মনিটর করে থাকি। তো তোমাদের সুবিধা অসুবিধাগুলো সেখানে তোমরা জানাতে পারো। আর
যে কোনো সমস্যা হলে তো অবশ্যই আমি সেক্ষেত্রে ক্লাস ভিডিও তো থাকছে, এবং প্রয়োজনে আমি গ্রুপে এসে তোমাদের সেকেন্ড ইয়ারদের জন্য প্রয়োজনে আমি আলাদা অধ্যায় ভিত্তিক বা একটা অধ্যায়কে যদি দুইটি তিনটি অংশে দুইটি তিনটি লাইভ করারও প্রয়োজন হয়, সেটা তোমরা আমাকে জানাবে। আমি তোমাদের জন্য লাইভ করে প্রয়োজনে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো। আগামীতে আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব।